শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম গন্ধ, জনাব তারেক রহমানের নাম গন্ধটি পর্যন্ত এই বাংলাদেশে কেউ নিতে পারে নাই। জনাব তারেক রহমান যখন দেশে প্রত্যাবর্তন করলেন, মঞ্চে দাঁড়িয়ে বললেন উই হ্যাভ এ প্ল্যান, সবার আগে বাংলাদেশ, ঠিক তখনই যেন আমাদের সকল কষ্ট দুঃখ ম্লান হয়ে গিয়েছে। আমার সন্তান যেমন পৃথিবীতে আসলে আমরা যেমন খুশি হই, সেরকম আমাদের তারেক রহমান আসছে তার থেকে বেশি খুশি হয়েছে আমরা। জনাব তারেক রহমানের কোমর ভাঙতে পেরেছেন, মনোবল ভাঙতে পারে নাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের মাথা ফাটাতে পেরেছে, আমাদের আজকের এই সৌভাগ্যের কপাল ফাটাতে পারে নাই। তাই আজকে আমাদের নেতা হেঁটে এসে আর্মি স্টাইলে পিতার মতো মঞ্চে উঠে সবাইকে হাত নাড়িয়ে যখন মঞ্চে উঠেছেন আর বলেছেন, সম্মানিত সহযোদ্ধা, প্রিয় বাংলাদেশ, আসলে আমাদের শরীরের পশম ঠিক তখনই দাঁড়া হয়ে গিয়েছিল যে একই আমার নেতা সবাইকে এক কাতারে, এক লাইনে, এক দলে, এক মতে আনতেও কিন্তু অনেকটা সফল হয়েছেন। আজকে এই রাস্তা, এই পার্ক, এই সংসদ ভবন আমাদের কাছে অনেক পুরাতন, কারণ আমরা যারা জাতীয়তাবাদের নেতাকর্মী তারা একটা প্রাপ্তিতে, তারা একটা কষ্টে দুঃখে আমরা সবসময় এখানে আসি। এখানে এসে আমাদের মনের আনন্দটা প্রকাশ করে তারপর আমরা আমাদের সাংগঠনিক কর্ম শুরু করি। কিন্তু আজকের এখানে আসাটা একদম অন্যরকম। আজকে মনে হচ্ছে যেন বাংলাদেশ হেসে উঠেছে, গণতন্ত্র হেসে উঠেছে। আজকে মনে হচ্ছে এই পার্কটিও দীর্ঘদিন পরে হেসে উঠেছে। আমরা 17 বছর অন্যায় অত্যাচার সহ্য করেছি, রাজপথে থেকেছি, মনে হয়েছে এই জীবন রেখে আর কি লাভ। কিন্তু জনাব তারেক রহমান যখন দেশে প্রত্যাবর্তন করলেন, মঞ্চে দাঁড়িয়ে বললেন উই হ্যাভ এ প্ল্যান, সবার আগে বাংলাদেশ, ঠিক তখনই যেন আমাদের সকল কষ্ট দুঃখ ম্লান হয়ে গিয়েছে। বাংলাদেশ হেসে উঠেছে, নেতাকর্মীরা হেসে উঠেছে, নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, সাথে সাথে সব বাংলাদেশ একটা আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখতে পেয়েছে আমার নেতা জনাব তারেক রহমানের মধ্যে। এই 17 বছরে প্রথমত আমাদের ঘর ভুলে গিয়েছিলাম, আমাদের পরিবার ভুলে গিয়েছিলাম, সন্তান সংসার ভুলে গিয়েছিল। আর মামলা হামলা, যে মারা গেছে তারও মামলা হতো, আর অজ্ঞাত নামক একটা অপশন থাকতো, যেখানে রাস্তায় যাকে পাওয়া হতো তাকে অজ্ঞাতনামায় দেওয়া হতো। দেখা গেছে আমি বরিশালে, ঢাকাতে একটা ঘটনা ঘটছে, আমি বরিশালে ঘুমাচ্ছি, ঢাকার মামলাতেও আমাকে অজ্ঞাত হিসেবে ধরে নেওয়া হতো। তারপর আর আমাদের কোর্ট কাচারিতে আসা যাওয়া, আওয়ামী দলীয় নেতাকর্মীদের দ্বারা অত্যাচারিত হওয়া, মহল্লায় মহল্লায় আমাদের ঘর বাড়িকে সিসি ক্যামেরার মতো পাহারা দেওয়া, আমার ফ্যামিলির চাকরি বাকরি থেকে সবাইকে বিচ্যুতি ঘটানো, এবং নতুন কোনো জাতীয়তাবাদের আদর্শের সৈনিকদের কোনো চাকরি বাকরি হয়নি, যা হয়েছিল তাদেরকেও ওইখান থেকে বাদ দেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম গন্ধ, জনাব তারেক রহমানের নাম গন্ধটি পর্যন্ত এই বাংলাদেশে কেউ নিতে পারে নাই। এই যে একটা অরাজকর পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন, আমরা মুক্ত হয়েছি, এর জন্য আমরা 24-এর যোদ্ধাদেরকে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আমরাও সেখানে যোদ্ধা ছিলাম, কারণ আমরা হয়েছি সবচেয়ে বেশি অত্যাচারিত। তাই জয়ের আকাঙ্ক্ষাটা অত্যাচারিতদেরই সবচেয়ে বেশি থাকে। তাই আজকের এই বাংলাদেশ, এই মুক্ত বাংলাদেশই হোক আগামীর বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ, মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ, গণতন্ত্রের স্বাধীনতার বাংলাদেশ এবং ভোট প্রদানের স্বাধীন বাংলাদেশ, নিজেদের পছন্দের নেতৃত্ব চয়েসের বাংলাদেশ। আসলে এইটা আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি, যেটা প্রকাশ করা যাবে না। যাকে শেষ করে দিয়ে বাংলাদেশকে পঙ্গুর করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, তাই আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমানের কোমর ভাঙতে পেরেছেন, মনোবল ভাঙতে পারে নাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের মাথা ফাটাতে পেরেছে, আমাদের আজকের এই সৌভাগ্যের কপাল ফাটাতে পারে নাই। তাই আজকে আমাদের নেতা হেঁটে এসে আর্মি স্টাইলে পিতার মতো মঞ্চে উঠে সবাইকে হাত নাড়িয়ে যখন মঞ্চে উঠেছেন আর বলেছেন, সম্মানিত সহযোদ্ধা, প্রিয় বাংলাদেশ, আসলে আমাদের শরীরের পশম ঠিক তখনই দাঁড়া হয়ে গিয়েছিল যে একই আমার নেতা সবাইকে এক কাতারে, এক লাইনে, এক দলে, এক মতে আনতেও কিন্তু অনেকটা সফল হয়েছেন।
ভালো তো অবশ্যই থাকতে হবে। এত বছর পর আমাদের নেতা বাংলাদেশে পাড়া দিছে, তার মাতৃভূমিতে পাড়া দিছে, অবশ্যই ভালো লাগার তো কথাই। একটা দুটো বছর না, কিন্তু অনেক বছর পর সে বাংলাদেশে আসছে। আমাদের সব মানে আমরা ধরতে গেলে আমরা নতুন একটা জন্ম হয়েছি। আমাদের এই বাংলাদেশে আমরা নতুন করে জন্ম নিয়েছি। আমাদের নেতা আমাদের বাংলাদেশে পাড়া দিছে। আমাদের মনে হচ্ছে আমরা পৃথিবীটা পেয়ে গেছি। আমাদের আর কিছু পাওয়ার মতো নেই। আমরা আর কিছু পাবো কি সেটা আমার আশা নাই, কিন্তু আমাদের নেতা বাংলাদেশে আসছে এই 17-18 বছর পর, সেটা আমরা অনেক আনন্দ। মানে এই আনন্দের মতো আর কোনো মনে হচ্ছে আমরা পৃথিবীতে, আমার সন্তান যেমন পৃথিবীতে আসলে আমরা যেমন খুশি হই, সেরকম আমাদের তারেক রহমান আসছে তার থেকে বেশি খুশি হয়েছি আমরা। অনেক কিছু, সেটা ধরেন আমরা মুগ্ধ বলতে পারিনি আমরা বিএমপি করি। আমার আত্মীয় স্বজন, আমার বোন ভাই যারা ছিল তারা বাসায় থাকতে পারে নাই, ঘর পলাতক ছিল, সন্তান ছিল জেলে, স্বামী ছিল জেলে, সবাই আমরা পলাতক ছিলাম, কেউ আমরা ছিলাম না, বাসায় থাকতে পারিনি। এলাকায় আমরা গর্ব করে বলতে পারিনি যে আমি বিএমপি করি। আমরা এই মুখ দিয়ে এটা বলতে গেলে আমাদের অনেক কিছু টর্চার হতে হয়েছে। আমাদের বাসায় এই করবে সেই করবে অনেক কিছু, সেটা বলার মতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো খুব শান্তিতে আছি, খুব ভালো আছে। যেহেতু একজন নারী, সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে রয়েছেন, কোনো রকমের বাধা পেতে হয় কিনা পরিবার থেকে? না না, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, একদম মুক্ত, কোনো বাধা নাই। আমরা শান্তির দল করি, আমরা কোনো সন্ত্রাসী দল করি না যে আমাদের ঘরের থেকে না করবে। আমরা শান্তির দল করি। এটা হচ্ছে বিএনপি হচ্ছে একটা শান্তির দিন, আপোষ নেত্রীর সন্তান আমরা, সেখানে না করার তো প্রশ্নই ওঠে না।